আহলান বিকুম, সালামুন আলাইকুম। মুক্তির তাসবিহ, সূরা বাকারা, আয়াত 30। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা। আর যখন আপনার প্রতিপালক মালাকগণকে বললেন যে আমি পৃথিবীতে উত্তরাধিকারী সৃষ্টিকারী। ক্বালু আতাজআলু ফিহা মা ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তখন মালাকগণ বললেন, আপনি কি এমন কিছু সৃষ্টি করছেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আর আমরা তাসবিহ করছি আপনার প্রশংসা দিয়ে। এটা হলো আমার দেখতে পাচ্ছেন একটা তাসবিহ। এই যে তাসবিহ দানা রয়েছে, এখানে 33টি দানা রয়েছে, আমরা এটাকে তাসবিহ বলে থাকি। আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে এই তাসবিহ সাব্বিহ কিভাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ কি দাঁড়ায়, সেটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা রদ এর 13 আয়াতে এসে বলা হচ্ছে ওয়া ইউসাব্বিহু রাদু বিহামদিহি। আর রদ যে বজ্রপাত তাসবিহ করে রবের হাম দিয়ে, ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আর মালাকগণও গোপনে তাসবিহ করে। এই যে মালাকগণ কিভাবে তাসবিহ করে আমরা দেখতে পাই মেঘমালায় গোপনে, যে দেখা যায় না, একটা বিদ্যুৎ সঞ্চারিত হয়। তারপরে কি হয়, এটা এক সময় বিস্ফোরণ ঘটিয়ে বিশাল একটা নাদ সৃষ্টি করে বজ্রপাত হয়। এই যে বিশাল শব্দ, এটাকে বলা হচ্ছে ইউসাব্বিহ, তাসবিহ। আমরা যেটা এটা বানিয়েছি তাসবিহ, তাসবিহ করে। সূরা তাহা আয়াত 125, 125 থেকে যদি আমরা দেখি, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। সে বলবে, হে আমার প্রতিপালক, আমার হাসর কি অন্ধ হবে? একটু আগেই তো আমি দেখতে পাচ্ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা। আর বলা হবে, এইভাবেই আপনি আমার আয়াতকে ভুলে গিয়েছিলেন, আর আজকে এভাবেই আপনাকেও ভুলে যাওয়া হলো। 127 আয়াতে এসে বলা হচ্ছে ওয়া কাযালিকা নাজ্জি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহ। আর এভাবেই আমরা পুরস্কৃত করি যে আসরাফ করেছে, অপচয় করেছে এবং ঈমান আনে নাই রবের আয়াতে। আর যারাই রবের আয়াতে ঈমান আনে নাই এবং অপচয় করেছে, তার জন্য রয়েছে পুরস্কার। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, যে আর পরকালে সেই দিনে রয়েছে কঠিন শাস্তি, পার্মানেন্ট ভাবে। এভাবে বলতে বলতে 130 আয়াতে এসে বলা হচ্ছে ফাসবির আলা মা ইয়াকুলুন, আপনি ধৈর্য ধারণ করুন তারা যাই বলুক। সাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলাল গুরুবিহা। আর আপনি সাব্বিহ করুন। এই সাব্বিহটা কি? সাব্বিহ করুন সূর্য উদয়নের আগে এবং সূর্য অস্তাচলের আগে, ওয়া মিন আনাইল লাইল, এবং রাত্রি আগমনের থেকে, ফাসাব্বিহ, আবার আছে সাব্বিহ করুন, ওয়া আতরাফান নাহার। তাহলে আতরাফান নাহার, এই যে চারপাশে, তাহলে চারপাশে ছড়িয়ে দিন নাহার, দিনকে।
তাসবিহর মাধ্যমে চারপাশে দিনকে ছড়িয়ে দেওয়া হয়, লাআল্লাকা তারদা, যাতে আপনি সন্তুষ্ট হবেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সাব্বিহ অর্থ চারপাশে ছড়িয়ে দেওয়া, যে এইভাবে ছড়িয়ে দেওয়া, এগুলো আমরা বুঝতে পারছি না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মাতা'না বিহি, আর আপনি আপনার দৃষ্টি দেবেন না এই যে মাতা দুনিয়ার যে আয়োজন রয়েছে সেই দিকে। চারপাশে আলো ছড়িয়ে দিবেন, কিন্তু দুনিয়ার যে আয়োজন এই দিকে আপনার দৃষ্টি যাবে, সেই দিকে আপনি দৃষ্টি প্রক্ষেপণ করবেন না। ওয়া আজওয়াজান মিনহুম জাহরাতান আল হায়াতের দুনিয়া, আর এই যে দুনিয়ার যে আয়োজন রয়েছে, তাদের যে আয়োজন রয়েছে জাহারা, একজন ঝকঝকে টকটকে হায়াতের দুনিয়ার জীবনের, এই দিকে আপনি দৃষ্টি দিবেন না। লিনাফতিনাহুম বিহি, এই যে দুনিয়ার যে আয়োজন, যে মাতা, এ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আর রবের থেকে আপনার যে রিজিক সেটা হলো উত্তম এবং সেটা হলো চিরস্থায়ী। সূরা আম্বিয়ার 79 আয়াতে বলা হচ্ছে ফাহামনাহা সুলাইমান, সুলাইমানকে আমরা দিলাম একটা বোধের উন্মেষ, সে সবকিছু বুঝতে পারে। ওয়াকুল্লা আতায়না হুকমান ওয়া ইলমান, আর আমরা তাকে দান করলাম হুকমান প্রজ্ঞা, ইলমান জ্ঞান, প্রজ্ঞা এবং জ্ঞান পুরাটাই দান করলাম। ওয়াসাখখারনা মা দাউদা আল জিবাল, আর আমরা অনুগত করে দিলাম জিবালকে, সেই সমস্ত বড় বড় ব্যক্তিদেরকে। ইউসাব্বিহনা ওয়াত তায়ের, আর পাখিদেরকে আমরা ইউসাব্বিহনা, তার সাথে তাসবিহ করার ব্যবস্থা করলাম। তার তাসবিহ করার ব্যবস্থা করেছেন দাউদের সাথে জিবাল এবং তায়ের। ওয়া কুন্না ফাইলিন, আর আমি ছিলাম ফাইলিন, এই সমস্ত কাজের কর্মবিধায়ক। তাসবিহ অর্থ আমরা যেটা বলছি যে এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গণনা করা, আসলে তাসবিহ হলো ফাইল। ওয়া কুন্না ফাইলিন, আর আমি ছিলাম কর্মবিধায়ক। এটা এইভাবে আঙ্গুল নাড়ে, আঙ্গুল দিয়ে গনে গনে মুখে মুখে কিছু বলা, এটা কর্মবিধায়ক বলে না। এটা হলো কর্মবিধায়ক, মানে কর্ম করে যেটা, সেই কর্মকর্তা হলেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইনসানের 26 আয়াতে এসে বলা হচ্ছে ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলান তাওয়িলা। ওয়া মিনাল লাইল, আমরা বলি রাতে, মিন মানে হইতে, তো মিন মানে হইতে হয়, আল লাইল রাত্রি হইতে, ফাসজুদ লাহু, তাহলে কাকে? লাহু কাকে? রাত্রিকে। ওয়া মিনাল লাইলে ফাসজুদ লাহু, রাত্রিকে আনত করুন, রাত্রিকে নুইয়ে দিন, রাত্রিকে সিজদায় দিয়ে দিন। ওয়াসাব্বিহু, আর তাসবিহ করুন। তাসবিহ তাহলে কি? ফাইলিন আমরা দেখতে পেলাম, ফেল করুন, একটা কাজ করুন। সাব্বিহু, তাহলে কাকে? হু মানে লাইলকে, লাইলান তাওয়িলা, লাইলা রাত, তাওয়িলা মানে বৃদ্ধি পাওয়া। তা রাতের বৃদ্ধি পাওয়াকে আপনি কর্মযজ্ঞ করুন, বৃদ্ধি পাওয়াটাকে বন্ধ করতে হবে, রাত্রি যেন প্রসারিত না হয়। দিনকে আত্রাফান নাহার, দিনকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আর রাত্রিকে সংকুচিত করতে, ছোট করে দিতে হবে। ওয়া মিনাল লাইলে, রাত্রি থেকে ফাসজুদ লাহু, তাকে আনত করতে হবে। ওয়াসাব্বিহু, প্রচেষ্টা চালিয়ে দিতে হবে, লাইলান তাওয়িলা, রাত্রি বৃদ্ধিকে।
রাত্রির বৃদ্ধিকে আপনাকে বন্ধ করে দিতে হবে। সেটাই এটা হিকমার অনুবাদ করা হচ্ছে। ইন্না হাওলাই, আর এই সমস্ত লোক এরা কি চাচ্ছে? আল আজলাতান চাচ্ছে, আল আজলাতান, এত তাড়াহুড়া ব্যস্ততা, এরা সময় দিতে চায় না, এদের ব্যস্ততা বেশি। এরা দুনিয়াকেই ভালোবাসে, এই অন্ধকারকেই ভালোবাসে। এরা আলো চায় না, আজিলাত কি, এই যে অল্প সময়ের জিন্দেগিটাকেই ভালোবাসছে। ওয়াইয়াজারুনা, তাদেরকে ছেড়ে দিন। ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, আর তারা দেখবে ইয়াওমান সাকিলা, সে কঠিন ভারী দিন। সূরা মুজাম্মিলে এসে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে লুকায়িত ব্যক্তি, যে নিজেকে দূরে রাখে, লুকায়িত রাখে, তাকে বলা হচ্ছে ওমিল লাইল ইল্লা কালিলা, লুকায়িত থাকেন না, বের হয়ে আসুন, দাঁড়িয়ে যান। লাইলে, রাতে, যখনই রাত হবে, অন্ধকার হবে, তখন দাঁড়িয়ে দিতে হবে। ইল্লা কালিলা, হয়তো অল্প কিছু ব্যতিক্রম হতে পারে। সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটছে, এই যে শিশু ধর্ষণ হচ্ছে, শিশুকে হত্যা করা হচ্ছে, মানুষজন চুপ রয়েছে, জাতি সজাগ হতে পারছে না, অন্ধকার বৃদ্ধি হচ্ছে। ওই লাইন, দাঁড়িয়ে যান রাতে, যখনই রাত হবে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। ইল্লা কালিল, হয়তো ব্যতিক্রম অল্প কিছু হতে পারে। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, এই রাত আমরা দেখছি সূরা দাহরে, রাত বৃদ্ধি পাচ্ছে, লাইলান তাওয়িলা, রাত বৃদ্ধি পাচ্ছে। আর এখানে বলা আছে নিসফাহু, অর্ধেকে নামিয়ে আনুন। আও ইনকুস, আরো সংকুচিত করুন, মিনহু, এই রাতকে, কালিলা, হয়তো একটু থেকেই যাবে। একদম রাতকে নিরঙ্কুশ ভাবে বিদায় করা হয়তো সম্ভব হবে না। আউজিদ আলাইহি, এটাকে, এই প্রচেষ্টাকে বৃদ্ধি করুন। ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আর কোরআনকে গুছিয়ে গুছিয়ে নেন, কোনো বিষয়কে সংযোগ করুন, সংক্ষেপ করুন, যে এই সমস্ত বিষয়কে এক জায়গায় করুন, রাত্তিল করুন। কোরআনে কোনো বিষয় যদি আলোচনা হয়, কোরআনে কোন কোন জায়গায় এই সমস্ত বিষয় কি কি ফাইসলা দেওয়া রয়েছে, সেগুলোকে এক জায়গায় করা, রাত্তিল করা। ওয়া রাত্তিলিল কোরআন, কোরআনকে রাত্তিল করুন, তারতিলা, ধারাবাহিকভাবে। এই শুক্রে তারতিল পাঠ করে যান। কোনো বিষয়কে বোঝে আনার জন্য সমস্ত আয়াতকে, এই সমস্ত ওই বিষয়ের সমস্ত এক জায়গায় এনে একটা একটা করে পড়ে যেতে হবে, তবে কোরআনটা বোঝা যাবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আর আমরাই আপনার উপরে প্রক্ষেপণ করতে যাচ্ছি কাওলান সাকিলা, ভারী ভারী কথা। 7 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাওয়িলা, আর আপনার জন্য রয়েছে দিনে, এখানে মিন নাহার বলা হয় নাই, এখানে বলা হচ্ছে ফি আন-নাহার, দিনের মধ্যে, মানে দিনে। আর মিনাল লাইল, রাত্রি থেকে। দুটোকে বুঝতে হবে যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা সবগুলা মিনাল লাইল, ফিল লাইল, ফিন নাহার, মিনান নাহার সবগুলো এক মিনিং করে থাকি। ইন্না লাকা ফিন নাহার, দিনে রয়েছে আপনার জন্য সাবহান তাওয়িলা, এই যে সন্তরণ, দীর্ঘ সন্তরণ, সাঁতার কাটা, এই যে হাত দিয়ে সাঁতার কাটা বলা হয়, সেটাকে বলা হচ্ছে সন্তরণ করা, প্রচেষ্টা চালিয়ে যাওয়া। সাবহান তাওয়িলা, সাব্বিহ রয়েছে। আমরা তো সাব্বিহ মানে এগুলো ধরে নিয়েছি, এভাবে গণাগণি করাকে সাব্বিহ মনে করি। আসলে সাব্বিহ একটা শারীরিক প্রচেষ্টা, এটা মানসিকভাবে মুখে মুখে বলার বিষয় নয়।
আমরা যেগুলোকে শারীরিকভাবে করার বিষয় নয়, মানসিকভাবে করার বিষয়, সেগুলোকে শারীরিকভাবে নিয়েছি, এবং এমনভাবে শারীরিকভাবে নিয়েছি যে মানুষের কোনো কল্যাণে লাগে না, এগুলা জিত বানিয়ে নিয়েছি। সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউসাব্বিহুনা আল-লাইলি ওয়ান-নাহার লা ইয়াফতুরুন। ইউসাব্বিহুনা, তারা তাসবিহ করে, আল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাতে, লা ইয়াফতুরুন, সেগুলো তারা বানায় না। তাসবিহটা এটা বানায় না, এটা রবের দেওয়া সৃষ্টি মতোই করে থাকে। আমেত্তাখাযু আলিহাতান মিনাল আরদি হুম ইউনশিরুন, আর আপনারা কি গ্রহণ করেছেন অনেকগুলো ইলাহ এই পৃথিবীতে, তারা কি নশর করে? তারা কি নশর করে? তারা কি জমায়েত করতে পারে? তারা কি জীবিত করতে পারে? এরকম ইলাহ কি আপনারা নিয়েছেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, আর যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো তাহলে অবশ্যই ফাসাদ সৃষ্টি হয়ে যেত। ফা সুবহানাল্লাহ, এই যখন ফা সুবহানাল্লাহ, তা সুবহানটা কি? আল্লাহ সুবহান। আমরা তো এইভাবে তাসবিহে বলি যে সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এর মানেটা কি? হ্যাঁ, কেউ জানি না, বলতে পারি না। সুবহানাল্লাহ, এই যে সিজদা গিয়ে সুবহানাল্লাহ বিল আযীম, সুবহানাল্লাহ মানে কি বলতেছে তার মানে কেউ জানে না। বহু লোককে আমি জিজ্ঞাসা করেছি, ভাই সুবহানা রাব্বিয়াল আ'লা মানেটা কি? ওরা সুবহানা রাব্বিয়াল আ'লা এই উচ্চারণটাই করতে পারে না। সুবহানা আল্লাহ সুবহানাল আ'লা এইভাবে কি উচ্চারণ করে তাও জানে না, মানে তো বলতেই পারে না। তো ফা সুবহানাল্লাহ, এই যে অনেকগুলো ইলাহ থাকলে ফাসাদ ছড়িয়ে পড়তো। ফা সুবহানাল্লাহ, এখন কি আল্লাহর সেই ক্ষমতা, আল্লাহর সেই পাওয়ার, আল্লাহর সেই মহিমা, সেটা কি? রব্বুল আরশ আম্মা ইয়াসিফুন, তিনি হলেন সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু, প্রতিপালক। আরশ, পৃথিবীর যত ক্ষমতার যে কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল যে রিমোট রয়েছে, আমরা রিমোট দিয়ে টিভি চালাই, পৃথিবীর সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু যে রিমোট, যে আরশ, সেটারই প্রতিপালক, সেটারই নিয়ন্ত্রক হলেন আল্লাহ। ফা সুবহানাল্লাহ, তিনি হলেন নিয়ন্ত্রক, সমস্ত ক্ষমতার নিয়ন্ত্রক। আম্মা ইয়াসিফুন, তারা যে রচনা করে সেটা নয়। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যে কি কাজ করছে এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা যায় না, আর না কখনো তিনি জিজ্ঞাসিত হবেন। আমার রব প্রতিপালক আল্লাহকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার নাই, তিনি কি করছেন তাকে জিজ্ঞাসা করা যায় না, তিনি জিজ্ঞাসিত হবেন না। আম ইত্তাখাযু মিন দুনিহি ইলাহাতান, আপনারা কি তাকে ছাড়া কোনো ইলাহ ধরেছেন? কুল হাতু বুরহানাকুম, নিয়ে আসেন, দলিল নিয়ে আসেন। তার কিভাবে বলা হচ্ছে ফা সুবহানাল্লাহ, তিনি কিভাবে সুবহানাল্লাহ রাব্বুল আরশ, তিনি রব্বের আরশ, সেটা হলো সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 87 87 আয়াতে বলা হচ্ছে ওয়াজান্নুন, আর সেই দোয়াতওয়ালা, কলমওয়ালা, দোয়াতওয়ালা, এই যে দোয়াত কলম রয়েছে, আর সেই কলমওয়ালা, দোয়াতওয়ালা, ইযহাবা মুগাদিবান, যখন সে চলে যাচ্ছিলেন রাগান্বিত অবস্থায়, ফাজান্না আনলান নাকদিরা আলাইহি, সে ধারণা করছে, সে মাগাদিবান, রাগান্বিত, মাথায় কাজ করছে না, তাই সে ধারণা করছে কি? ফাজান্না, সে মনে করেছে, আনলান নাকদিরা আলাইহি, যে আমি তার উপরে ক্ষমতাশীল নই। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, এই যে জান্নুন, যেটা বলা হচ্ছে ইউনুস নবী, তার উপরে কোনো এক সময় কি ক্ষমতাশীল নয়? কেউ কি তার ক্ষমতার আওতার বাইরে রয়েছে? সে রাগান্বিত হওয়া অবস্থায় মনে করেছে যে সে
মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার উপরে ক্ষমতাশীল নয়। ফানাদা ফি জুলুমাতিন, জুলুমাত মহা অন্ধকার, সেখান থেকে অতঃপর আহ্বান করলো। তার মানে যখন সে এরকম মনে করেছে যে মহান রব তিনি তাকে দেখছেন না, তার এই যে কদরের বাইরে, তার ক্ষমতার বাইরে তিনি এরকম যখন মনে করেছেন, জুলুমাত মহা অন্ধকার ঘিরে ফেলেছে। ফানাদা ফি জুলুমাতিন, অতঃপর সে জুলুমাতে মহা অন্ধকার থেকে আহ্বান করছেন, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই যে আমরা দোয়ায়ে ইউনুস বলে থাকি, যেটা ইউনুস নবীর দোয়া, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই সুবহানাকা, এই সুবহানাকাটা কি? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমকারীদের মধ্যে, জুলমাতকারীদের মধ্যে অন্তর্ভুক্ত, আমি মহা জুলুমের মধ্যে নিপতিত। তাহলে আমরা বুঝতে পারি না, দোয়া ইউনুস আমরা সবসময় পড়ে থাকি, যখনই বিপদে পড়ি তখনই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে এই দোয়াটা কতবার পাঠ করে দোয়া ইউনুস, কিন্তু এর মানে, প্রকৃত মানে কি? লা ইলাহা ইল্লা আনতা, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই, সুবহানাকা, তিনি সেই সুবহান, সুবহানাকা তার জন্য সেই সুবহান, সমস্ত ক্ষমতার উৎস সুবহান। ফাজান্না আন লান নাকদিরা আলাইহি, সে যখন মনে করেছিল তার প্রতি কোনো পাওয়ার খাটে না, সে ক্ষমতার বাইরে, এই ভুল করার কারণেই সে কি করেছে? জুলুমাতে পড়ে গেছে। এই জুলুমাত ত্রিবিধ অন্ধকার থেকে সে আহ্বান করছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তার ক্ষমতার বাইরে কিছু নেই, তিনি সমস্ত কর্মের আধার, কাদের সমস্ত পাওয়ারফুল তিনি। আমা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, তার যে পাওয়ার, এই পাওয়ার সম্পর্কে মানুষ সে সম্মানটা দিল না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে, তখন আমি তার সেই আহ্বানের সাড়া দিলাম এবং সেই গাম্মে, সেই অন্ধকার থেকে তাকে উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নাজি আল মুমিনিন, আর এভাবে আমরা মুমিনদেরকে উদ্ধার করে থাকি। আমরা সূরা আম্বিয়ার 87 আয়াত থেকে বুঝতে পারলাম যে সুবহানাকা, সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা, সমস্ত কাজের উৎস, সমস্ত কর্মের যে আরশ, যে কর্মফলের যে নিয়ন্ত্রক কেন্দ্র, সেটার মালিক হলেন মহান আল্লাহ আহকামুল হাকিমিন। শুরুতে সূরা বাকারা 30 আয়াতের মাঝামাঝি যেটা রয়েছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তাসবিহ করছি আপনার হামদ দিয়ে, নুসাব্বিহ করছি। ওয়া নুকাদ্দিসু লাক, আর আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আর মহান আল্লাহ বললেন, আমি যা জানি আপনারা তা জানেন না। এটা কিভাবে ক্লিয়ার হলো? তারপরে 32 আয়াতে এসে বলা হচ্ছে, আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এইবারে মালাকগণ ঠিক বলতেছে, আলু সুবহানাকা, তাহলে সুবহানাকা, সমস্ত সুবহানাল্লাহ আপনার জন্য, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিক্ষা দিয়েছেন এটার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতা আলিমুল হাকিম, আর নিশ্চয় আপনি মহাজ্ঞাতা, মহাপ্রজ্ঞাময়। তাহলে বিষয়টা হবে কি? সুবহানাকা, আপনার সমস্ত কর্মযজ্ঞ যা কিছু সব আপনার, এটা মানুষের নয়। সূরা সাফাত 142 142 আয়াত,
ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিমুন, একটা মাছ তাকে লোকমা খেয়ে ফেলল, সে তখন নিজেকে ধিক্কার জানাচ্ছে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আর যদি না সে এমন হতো, মিনাল মুসাব্বিহিন তাসবিহ করনেওয়ালা হতো। তো এখন সে মাছের পেটে, সেখানে কি তাসবিহ জপছে যাবে? বিষয়টা এরকম নয়। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি এমন না হতো, প্রচেষ্টা না চালাতো, মাছের ভিতরে ঢুকে গেছে, এখন বের হওয়ার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে, হয়তো দাঁত দিয়ে মাছের পেটে কামড় দিয়েছে, অথবা হাত দিয়ে ঘুরে দিয়েছে, অথবা হাত দিয়ে নাইটি ধরেছে, কামড় দিয়েছে, প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে বসে বসে এভাবে আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম বিষয়টা নয়। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি এমন না হতো, মুসাব্বিহিন না হতো, মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুবহানাল্লাহ, তিনি সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর নিয়ন্ত্রক, সমস্ত ক্ষমতার উৎস, পৃথিবী যে চলছে এরা চালাচ্ছেন মহান আল্লাহ আহকামুল হাকিমিন। আর ইউনূস নবী মাছের পেটে, তখন সে সেখান থেকে চেষ্টা চালাচ্ছে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে মুসাব্বিহিন হয়েছে, মহান আল্লাহকে ডাকছে এবং প্রচেষ্টা চালাচ্ছে। লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে অবশ্য সে থাকতো তার পেটে সেই পুনরুত্থান দিবস পর্যন্ত। মুসাব্বিহিন, এই যে তাসবিহ করা, এই প্রচেষ্টা কিরকম মূল্যবানের। যখনই কেউ বিপদে আটকা পড়ে যাবে, সে তাসবিহ করবে, এইভাবে এইভাবে, বিষয়টা এরকম নয়। তাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সেখান থেকে বের হয়ে আসার। এবং তাসবিহ, রবের নাম স্মরণ করতে হবে। সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, প্রচেষ্টার সাথে রবের নাম দুটো মিলিয়ে তাকে চালিয়ে যেতে হবে। তবেই, তা না হলে তাকে সেই গর্তে, সেই অন্ধকারে কিয়ামত দিবস পর্যন্ত, অর্থাৎ মৃত্যু দিবস পর্যন্ত তাকে আটকে থাকতে হবে। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুম সাকিম, অতঃপর সেটা নিক্ষেপ করে হলো, ফেলে দিল, বিল আরাই, একটা ঊষর ভূমিতে, ওয়া হুয়া সাকিম, সে তখন অসুস্থ, দুর্বল। এই যে প্রচেষ্টা, সাকিম হয়ে গেছে, সে শারীরিকভাবে প্রচেষ্টা চালিয়েছে, ক্লান্তি তাকে গ্রাস করেছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই সন্তরণ করছে, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে এইভাবে তাসবিহ ধরে প্রচেষ্টা না চালিয়ে এইভাবে চালিয়ে যাওয়ার কোনো সুযোগ মহান আল্লাহ আহকামুল হাকিমিন রাখেন নাই। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে তাসবিহ নিয়ে কথা বলার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।